হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপকন্যা আর তোমরা দেখছো আমার ভ্লগ। তো এখানে যে নতুন দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দিরটা হচ্ছে, সেই মন্দিরটাকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম মোহনার দিকে। কিন্তু এই মন্দিরটা সত্যিই অসাধারণ হচ্ছে আর অনেক বড় জায়গা জুড়ে হচ্ছে। মানে এইটা হয়ে গেলে একটা বিশাল বড় জায়গা, আমাদের দীঘাতে একটু ভালো ঘোরার জায়গা হয়ে যাবে। তো আমরা এখানে মোহনায় চলে এসেছি। তখন বোটগুলো আছে মোহনায়। সকালবেলা আসার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এখানে বোটগুলো দাঁড়িয়ে আছে। এই দেখো, এখানে শুটকি মাছ, উফ কি গন্ধ ছিল, বাপরে বাপ। আর এখানে আমি আর মোহনার সমুদ্রটা দেখে না নিজেকে আটকাতে পারছিলাম না। ভাবছিলাম এখানে একবার নেমে পড়ি, কিন্তু সম্ভব নয় না দিনে 50 বার স্নান করাটা। হ্যাঁ, মোহনার সমুদ্রে আমরা অনেক অনেক আনন্দ করেছি। আর আমরা যখন জলে গিয়ে কিছু না কিছু করছিলাম, তখন দূরে বাপিমা হেঁটে হেঁটে আসছিল। একদম আমাদের পাওয়ার কাপলকে সেই লাগছিল। আর এই হাওয়া দিচ্ছে, এই সমুদ্র, একটা রোমান্টিক ভাব। আর বাপিমাকে একসাথে দেখে তো আমাদের মনটা খুব ভরে যাচ্ছিল আনন্দে। ইউ নো দ্যাট থিং। এখানে বিচে অনেক কিছু পড়েছিল সবুজ সবুজ মতো। সেটাই মা বলছিল, এটা কি রে। আমাদের আগে পমিরা ঘুরে গেছে, ওরা বলছিল কিছু সবুজ সেল টাইপের কিছু, সেরকম কিছু। তারপর দেখলাম ওগুলো কিছুই নয়, শুধু সবুজ সবুজ কোনো কিছুর বীজ গাছ হয়ে আছে হাফ হাফ মতো। সমুদ্র দেখে নিজেকে আটকানো সম্ভব নয়। তো আমি বললাম যে আমি চলেই যাই, যা হবে হবে, খানিকটা ভিজে যাব তো ভিজে যাব, আবার রোদ আছে, রোদে শুকিয়েও যাব। দিয়ে এখানে আমি জল দেখে জলের কাছে গিয়ে লাফালাফি করতে শুরু করে দিয়েছি। তারপর ওখান থেকে ফিরে এসে নিউ দীঘার যে মার্কেট আছে, সেই মার্কেটে ঘোরাঘুরি করতে করতে আমাদের সাথে দেখা পমি, মিমি, বৃষ্টি, এদের মাসিমণিও ছিল। কিন্তু এই বাচ্চা পাটিকে সামলানোর দায়িত্ব আমার ছিল। তো আমি এই বাচ্চা পাটিগুলোকে সামলাচ্ছিলাম। বললাম সবাইকে তাহলে সোডা খাইয়ে দিই, তাহলে এদের মাথাগুলো ঠান্ডা থাকবে। দ্যাটস অল। এইভাবেই চললো আমাদের লাস্ট দিন দীঘাতে। আর আমরা তারপরের দিন সকালবেলা উঠে বাড়ি চলে এলাম।